আসছো তোমরা? আসছে, ছেলেমেয়েরা আসছে। আসছে কেটে দেবো। দেখো, আমি তোমাদের কঙ্কালতন্ত্র পড়াতে শুরু করেছিলাম। শুরু করে তো ঈদের ছুটি হয়ে গেল, আর ঈদের ছুটির পরে শুরু করতে মোটামুটি 2-4 দিন বেশি সময় লাগলো। আমার একটু ব্যক্তিগত কাজও ছিল, সে কারণে আমি একটু দেরি করে শুরু করলাম। দেখা যাক কি হয়। আর হয়তো বা সেপ্টেম্বর মাসে ইন্টার পরীক্ষা, আজকে দেখলাম যে বলছিল যে হয়তো বা যেদিন খুলবে তারপরে হয়তো বা 20 দিনের মধ্যে হয়তো বা ইন্টার পরীক্ষার রুটিন দিবে। তো আজকে দেখলাম। তো যাই হোক, সেপ্টেম্বর বা অক্টোবর যেদিনই হোক, ইন্টার পরীক্ষার্থীরা ওরা প্রিপারেশান নিচ্ছে, ওদের শুরু হয়ে যাবে। তো এই কলেজ খুললে আমরাও মোটামুটি যারা তোমরা সেকেন্ড ইয়ারে তাদেরও আমরা শুরু হয়ে যাবে হয়তো বা। তো দেখো, আমাদের একটু দেরি হয়ে গেল। কঙ্কালতন্ত্রে আমরা আজকে কিছু কিছু হার নিয়ে আমরা পড়বো। আমি তোমাদের কঙ্কাল দেখাতে চেয়েছিলাম, দেখা যাচ্ছে তো না? আমি তোমাদেরকে কিছু পড়া, আমি তোমাদেরকে দেখো যে এই যে হার নিয়ে পড়াতে চেয়েছিলাম। এই যে দেখা যাচ্ছে, দেখো এই যে এই হাড়টা, এই যে এই ত্রিকোণাকার এই হাড়টা, এটাকে আমরা বলি স্ক্যাপুলা। দেখো, ত্রিকোণাকার এই হাড়টাকে আমরা বলি স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা, এই দেখো, এই স্ক্যাপুলার কিন্তু এই একটা দিক, এদিকে পেশি দিয়ে সে মেরুদণ্ডের এই দিকটা যুক্ত আছে। আর এই দিকটায় দেখো, এই যে আমরা টিন দিয়ে একটা গহ্বর করে দিয়েছি। এখানে একটা গহ্বর আছে। এই গহ্বরের মধ্যে যে হাতের, এই যে হাতের কি, এই হাতের এই যে এইটা কি, হিউমেরাস। এই হিউমেরাসের মাথা এখানে লাগানো আছে। এখানে যে লাগানো আছে এই গহ্বরটার নাম হলো গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরের মধ্যে মাথাটা ঢোকানো আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে? ছেলেমেয়েরা যে কমেন্টস করছে ওখানে কি অবস্থা দেখা যাচ্ছে? দেখছে পাচ্ছ সবাই? হ্যাঁ, তাহলে এই যে গ্লেনয়েড গহ্বর তোমরা একটু দেখো যে এই যে স্ক্যাপুলা, এটা আমি আঁকিয়ে দিচ্ছি, স্ক্যাপুলাটা আমি আঁকিয়ে দিচ্ছি। যে স্ক্যাপুলা একটা ত্রিকোণাকার অস্থি, তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই স্ক্যাপুলা থেকে, এই যে স্ক্যাপুলার এই যে একটা হাড় উপরের দিকে বেরিয়ে আছে, এই হাড়ের এই হাড়টার নাম অ্যাক্রোমিয়ান প্রসেস। এই হাড়টার নাম অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে দেখো, অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে এই যে হাড়টা লেগে আছে, এই হাড়টা, এই যে এই হাড়টার নাম কি? ক্ল্যাভিকল। তাহলে দেখো, ক্ল্যাভিকলের মাথা এই যে স্ক্যাপুলার তোমার অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে আটকানো। দেখো একটু তোমরা খেয়াল করো। আর এই যে নিচে একটা হাড়ের খণ্ড বেরিয়ে আছে, এর নাম কোরাকয়েড প্রসেস। আর এই যে গহ্বর, এটার নাম গ্লেনয়েড গহ্বর। তোমরা যদি দেখো, এখানে একটা গর্ত আছে। এই গর্ত, এই যে খাজ, এই গর্তের নাম সুপ্রা স্পাইনাল ফোসা। সুপ্রা মানে উপরে, ফোসা মানে অবতল অংশ বা গর্ত। সুপ্রা স্পাইনাল ফোসা, স্পাইন থেকে স্পাইনাল, এটা হলো স্পাইন। এটা হলো স্পাইন। স্পাইনের সামনের দিকে যে হাড়টা, তার নাম অ্যাক্রোমিয়ান প্রসেস। ভালো করে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। এটা একটা ত্রিকোণাকার স্ক্যাপুলা। এই স্ক্যাপুলার একদিক পেশি দিয়ে মেরুদণ্ডের সাথে যুক্ত, আরেক দিকে হাতের হিউমেরাস লেগে আছে। তো হিউমেরাস, তোমার হিউমেরাসের যে মাথা, এই মাথা একটা গহ্বরের মধ্যে ঢোকানো থাকে। গহ্বরটার নাম গ্লেনয়েড গহ্বর। গহ্বরটার নাম গ্লেনয়েড গহ্বর।
এটার নাম স্ক্যাপুলা স্পাইন। স্পাইন মানে কাটা। এই যে কাটাটা সামনের দিকের এই অংশটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। আর এখানে একটা অস্থিখণ্ড বেরিয়ে আসে, এই অস্থিখণ্ড নাম কোরাকয়েড প্রসেস। এই যে কাটা, এই কাটার এই যে অবতল অংশ দেখো, এই যে গর্ত, এই যে গর্তটা দেখো তোমরা, এই গর্তটার নাম সুপ্রা স্পাইনাল ফোসা। সুপ্রা মানে উপরে, সুপ্রা স্পাইনাল ফোসা। নিচে এই যে গর্ত, এই গর্তর নাম ইনফ্রাইন স্পাইনাল ফোসা। ঠিক আছে, তোমাদেরকে হাতটা আমি এঁকে দেখাই। আসলে হাতটা আঁকানোর সময় একটু তোমরা খেয়াল করো যে এইভাবে একটু মোটা কালি হলে একটু ভালো হয়। একটু মোটা কালি নিই। প্রথমে এরকমটা করবা, একটু খেয়াল করো সবাই। তারপরে তোমরা এরকমটা করবা। এখানে একটা গহ্বর আছে, আমি বললাম গ্লেনয়েড গহ্বর। ঠিক আছে, এই যে এবার এটাকে তোমরা এই যে হয়ে গেছে। এই যে একটা অবতল অংশ, এই অবতল অংশকে আমি এরকম ভাবে দেখাচ্ছি। এই যে এখানে একটা অবতল অংশ, এখানে একটা অবতল অংশ। ঠিক আছে, এই যে আমরা বলছি এটা হলো স্ক্যাপুলা, এটা স্ক্যাপুলা। তাহলে কি দাঁড়ালো? স্ক্যাপুলা এক নম্বর, স্ক্যাপুলা একটা ত্রিকোণাকার, একটা ত্রিকোণাকার অস্থি, ত্রিকোণাকার অস্থি। এই যে এর এই দিকটা পেশি দিয়ে মেরুদণ্ডের সাথে যুক্ত। ঠিক আছে, আর এই দিকটাতে এই দেখো হাতের হিউমেরাস ঢুকানো আছে। এটা হলো হাতের হিউমেরাস, এটা হলো হাতের হিউমেরাস। আর এটা হলো হিউমেরাসের মাথা। এই হিউমেরাসের মাথা এই গহ্বরের মধ্যে ঢুকানো আছে। গহ্বরটার নাম গ্লেনয়েড গহ্বর, গ্লেনয়েড গহ্বর। তাহলে এটা হলো গ্লেনয়েড গহ্বর, যার মধ্যে হিউমেরাসের মাথা আটকানো আছে। এটা একটা কাটা, এই যে এটা একটা কাটা। এই কাটাটাকে আমরা বলছি স্ক্যাপুলার স্পাইন। স্ক্যাপুলার, স্ক্যাপুলার স্পাইন। স্পাইন মানে কাটা। এই স্ক্যাপুলার স্পাইনের উপরের দিকে যে গর্ত দেখছো, অবতল অংশ, এরকম এরকম অবতল অংশ, এরকম অবতল অংশকে বলা হয় ফোসা বায়োলজিতে। এটা উপরের দিকের গর্ত, তাই এর নাম সুপ্রা স্পাইনাল ফোসা। আর নিচের দিকের এই গর্তটাকে বলছে ইনফ্রা স্পাইনাল ফোসা, ইনফ্রা স্পাইনাল ফোসা। ঠিক আছে, এই যে স্পাইন, এই স্পাইনের সামনের দিকে যে অস্থিখণ্ড তোমাদেরকে দেখিয়েছি, এই স্পাইনের সামনের দিকে এই অস্থিখণ্ডটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস। ঠিক আছে, আর এই যে স্পাইনের তোমার পিছনের দিকে এটাকে বলছে কোরাকয়েড প্রসেস। এই অস্থিখণ্ডটাকে বলা হচ্ছে কোরাকয়েড প্রসেস। ঠিক আছে, কোরাকয়েড প্রসেস। তাহলে দেখো এটা একটা ত্রিকোণাকার অস্থি। এই অস্থিতে যে সমকোণে, সমকোণে একটা কাটা আছে। কাটাটার নাম স্ক্যাপুলার স্পাইন। স্পাইনের উপরের দিকে যে অবতল অংশ বা যে অবতল গর্ত থাকে বলছে হলো সুপ্রাস্পাইনাল ফোসা। নিচের দিকে যে অবতল অংশ ইনফ্রাস্পাইনাল ফোসা। এই স্পাইনের সামনের দিকে আছে অ্যাক্রোমিয়ান প্রসেস এবং পিছনের দিকে আছে কোরাকয়েড প্রসেস। এবং এখানে যে গ্লেনয়েড গহ্বর আছে, সেই গ্লেনয়েড গহ্বরের মধ্যে তোমার কি হিউমেরাসের মস্তক আটকানো আছে। তোমাকে যদি বলা হয় স্ক্যাপুলার বৈশিষ্ট্য, স্ক্যাপুলার ছবি, এটা তুলে নাও। এটা একটা প্রশ্ন, স্ক্যাপুলার অস্থির বর্ণনা।
তোলা হলে আমাকে একটু জানাও, তাহলে আমি অন্য টপিকসে যাব। হয়েছে? দেখো তোমরা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এই হাড়টার নাম আমি বললাম স্ক্যাপুলা স্পাইন। আর স্ক্যাপুলা স্পাইনের সামনের দিক, এই সামনের দিকে এটাকে বলছে কি অ্যাক্রোমিয়ান প্রসেস। আর তোমরা এই হাড়টার নাম জানো, এই হাড়টার নাম ক্ল্যাভিকল। তাহলে ভাই দেখো, ক্ল্যাভিকলের একটা দিক অ্যাক্রোমিয়ানের সাথে লেগে আছে, আর ক্ল্যাভিকলের একটা দিক, এটার নাম স্টার্নাম, মাঝখানে স্টার্নামের সাথে লেগে আছে। ঠিক আছে? তাহলে দেখো ভাই, ক্ল্যাভিকল এমন একটা হাড় যে হাড়টা কিন্তু দেখো, এটা কিন্তু আমাদের অক্ষীয় কঙ্কাল, আর হাত আর পা কিন্তু উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে এই ক্ল্যাভিকল এমন একটা হাড় যেটা উপাঙ্গীয় কঙ্কাল আর অক্ষীয় কঙ্কালকে যুক্ত করেছে, খুবই ইম্পর্টেন্ট হাড়। তাহলে ক্ল্যাভিকল এমন একটা হাড় যে হাড়টা কি অক্ষীয় কঙ্কালের সাথে উপাঙ্গীয় কঙ্কালের একটা যোগসূত্র স্থাপন করেছে। আমি বলতে পারি, দেখো ভালো করে, ক্ল্যাভিকলের একটা প্রান্ত অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে লেগে আছে, তাহলে এই প্রান্তটাকে কি বলবো? অ্যাক্রোমিয়ান প্রান্ত। আবার বলছি, ক্ল্যাভিকলের একটা প্রান্ত অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে লেগে আছে, তাহলে এই প্রান্তটাকে কি বলবো? অ্যাক্রোমিয়ান প্রান্ত। আর একটা প্রান্ত স্টার্নামের সাথে লেগে আছে, তাহলে এই প্রান্তটাকে কি বলবো? স্টার্নাল প্রান্ত। এই হাড়ের মধ্যে কিন্তু কোনো ফাঁপা জায়গা নাই, এই হাড়ের মধ্যে কোনো মজ্জা গহ্বর নাই, এটা একটা নিরেট অস্থি। তাহলে ক্ল্যাভিকল দেখতে দেখো কিছুটা এস বা এফ এর মতো, ছোট এফ যে আছে, ছোট এস বা এফ এর মতো, একে আমরা বলছি এটা একটা নিরেট অস্থি, এর মধ্যে কোনো মজ্জা গহ্বর নাই। এবং দেখো, এই হাড়টার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয় কঙ্কালকে যুক্ত করে রেখেছে। আমরা এখন জামা পরি, জামার কলারটা কিন্তু এর উপরে থাকে। ঠিক আছে? এখানে আমরা কলার বন বলি, এবং মেয়েদের ক্ষেত্রে এই হাড়টাকে বলা হয় বিউটি বন। তোমাকে 2 মার্কে আসতে পারে ক্ল্যাভিকলের বৈশিষ্ট্য বা ক্ল্যাভিকলের চিত্রটা দেখো তোমরা এখন। দেখো, এইভাবে বলা যেতে পারে, ঠিক আছে? এই প্রান্তটাকে আমরা বলছি, এই প্রান্ত যেহেতু অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে লেগে আছে, তাই এই প্রান্তকে বলছি অ্যাক্রোমিয়ান প্রান্ত, অ্যাক্রোমিয়ান প্রান্ত। আর এই প্রান্তটা যেহেতু স্টার্নামের সাথে লেগে আছে, তাই এই প্রান্তকে বলছি স্টার্নাল প্রান্ত, স্টার্নাল প্রান্ত। আর এই গোটাটাকে বলা হচ্ছে দেহ বা স্যাপ্ট, দেহ বা স্যাপ্ট। তাহলে এই হাড়ের কিছু বৈশিষ্ট্য, এই হাড় দেখতে এস বা এফ এর মতো। ঠিক আছে? এই হাড়ের যে প্রান্ত অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে লাগা থাকে তাকে অ্যাক্রোমিয়ান প্রান্ত বলে, আর যে প্রান্ত স্টার্নামের সাথে লাগানো থাকে তাকে স্টার্নাল প্রান্ত বলে। ঠিক আছে? এই হাড় অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয় কঙ্কালকে যুক্ত করে। তাহলে 3টা বৈশিষ্ট্য হলো যে হাড়ে অ্যাক্রোমিয়ান প্রান্ত অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে, আর স্টার্নাল প্রান্ত স্টার্নামের সাথে লেগে থাকে। এই হাড় অক্ষীয় কঙ্কাল ও উপাঙ্গীয় কঙ্কালকে যুক্ত করে। তারপরে বলছে এটা একটা নিরেট অস্থি, নিরেট অস্থি, এটা একটা নিরেট অস্থি, এর কোনো মজ্জা গহ্বর নাই, মজ্জা গহ্বর নাই। একে আমরা বলছি কলার বন, কলার বন বা বিউটি বন, বিউটি বন বলছি। ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যটা তুলে
হয়েছে? তুলা হলে আমাকে জানাও। দেখো, আর একটা খুব সোজা হার 2 মার্কের প্রশ্ন আসে, তোমাদেরকে আমি এই হারটা পড়িয়েছি যে এটা হলো স্টার্নাম আর স্টার্নামের সাথে এগুলো হলো পরশুকা, তাই না? এগুলো হলো পরশুকা বা রিবস, রিবস বা পরশুকা। তোমাকে বলতে পারে একটি পরশুকার গঠন, তো খুবই সোজা। একটা পরশুকার গঠন দেখো, একটা পরশুকার গঠন এটা একটা পরশুকার গঠন, ঠিক আছে? এটা একটা পরশুকার মস্তক, ঠিক আছে? এটা হলো গ্রীবা, মস্তকের পরে গ্রীবা, গ্রীবার পরে এটা হলো টিউবার কল, টিউবার কল। এখানে একটা খাজের মতো থাকে, একটা খাজের মতো থাকে, একে কোস্টাল খাজ বলে, কোস্টাল খাজ বলে। আর এই গোটাটাই তো দেহ, আর এটা গোটাটা হলো দেহ বা স্যাপ, স্যাপ হচ্ছে। এই হলো একটা রিবস বা পরশুকার চিত্র, যে একটা রিবস, ঠিক আছে? এটা মস্তক বলছি, মস্তকের পরে যে সরু জায়গাটা, মস্তকটা একটু দেখো চওড়া, আর মস্তকের পরে সরু জায়গাটাকে বলছে গ্রীবা, গ্রীবার পরে একটা টিউবার কল থাকে, তারপরে এখানে একটা ফ্ল্যাট অংশ বা খাজের মতো একটা গর্তের মতো অংশ থাকে, যেটা কোস্টাল খাজ, এবং এই গোটাটাকে বলছে পরশুকার বডি বা স্যাট। এটা একটা চিত্র পরশুকার, এটা পরশুকার চিত্র তোমরা তুলে নাও। এই চিত্র দিয়ে কিন্তু এখানকার বন্ধ হয়নি তো না? তুলা হয়েছে তো নাকি? হ্যাঁ, তোমাদের তুলা হয়েছে কিনা জানাও। আচ্ছা, আচ্ছা দেখো তোমরা, আমরা আরেকটা হার নিয়ে পড়তে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখো। এই যে আমরা যেটাকে আমরা শ্রোণী অস্থি চক্র বলি, দেখো আমরা যে বসি যার উপর, এই যে দেখো, তাই না? হিপ, শ্রোণী অস্থি চক্র। এই যে শ্রোণী অস্থি চক্র দেখো, এই যে আমাদের, আমরা বলেছিলাম যে আমাদের দুটো হিপ আছে, তাই না? এই দেখো, এটা হলো ইলিয়াম, ঠিক আছে? ইসচিয়াম, এই যে নিচে, এটা হলো ইসচিয়াম, আর এই দেখো এটা হলো পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। দেখো এই দুইটা হিপ বন্ড মিলে কিন্তু আমাদের শনি অস্থি চক্র, ঠিক আছে? এই শনি অস্থি চক্র, এই যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই দুইটা শনি অস্থি চক্রকে কিন্তু দেখো পিছন দিকে দেখো জোড়া দিয়ে রেখেছে এই হাড়টা, এই হাড়টা হলো স্যাক্রাম, তাই না? তাহলে এই স্যাক্রাম দেখো এই দুইটা হিপ বন্ডকে জোড়া দিয়ে রেখেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখি। কোস্টাল খাজ, কোস্টাল খাজ দেখা যায় না? ঝাপসা লাগছে? এখন কি ঝাপসা? এখন কি দেখা যায়? আমাকে একটু জানাও দেখি। ঝাপসা দেখাচ্ছে বলছে।
ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও আমাকে প্লিজ, তোমরা একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা। ক্লিয়ার হওয়ার কথা তো, এখন তো ক্লিয়ার দেখাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ওকে ওকে ক্লিয়ার। আচ্ছা দেখো তোমরা একটু ভাই, একটু দেখো তোমরা, যে আমরা বলছি যে এই যে দেখো ইলিয়াম ইসচিয়াম পিউবিস, তোমরা একটু ভালো করে দেখো। হ্যাঁ এই দেখো, এটা তো ফিমারের মাথা দেখো একটা গর্তের মধ্যে ঢোকানো আছে, দেখেছো ফিমারের মাথা একটা গর্তের মধ্যে ঢোকানো আছে। এই গর্তটার নাম কি? এই গর্তটার নাম অ্যাসিটাবুলাম গহ্বর। তাহলে মনে রাখবা, এই স্ক্যাপুলাতে পড়েছো গ্লেনয়েড গহ্বর, আর এই যে এখানে পড়ছো শনিঅস্থি চক্রে এই যে গর্তটা, এই যে দেখো ভাই, এই যে গর্তটা, এই গর্তের মধ্যে মাথাটা ঢুকে আছে, এই গর্তটার নাম কিন্তু কি? অ্যাসিটাবুলাম গহ্বর। ঠিক আছে, তাহলে দেখো ভাই, এই যে ইলিয়াম ইসচিয়াম পিউবিস, ঠিক আছে, এই দুটা, এই ইলিয়াম ইসচিয়াম পিউবিস, এই তিনটে হাড় মিলে একটা হলো হিপ বন। তাহলে মোট দুইটা হিপ বন আমাদের। এই দুটো হিপ বন দেখো, দুটো হিপ বন জোড়া লেগেছে, দেখো এখানে একটা হাড় দিয়ে, এই হাড়টার নাম স্যাক্রাম। তাহলে স্যাক্রাম আমাদের দুটো হিপ বনকে জোড়া রেখেছে। ঠিক আছে, তোমরা দেখো ভাই, যে দুটো হিপ বন যুক্ত হওয়ার কারণে দেখো এখানে একটা সন্ধি হয়েছে, এদের একটা সন্ধি হয়েছে, দেখেছো দুটা পিউবিস যুক্ত হয়েছে। তো দুটো পিউবিস যুক্ত হয়েছে যে সন্ধি দিয়ে, এই সন্ধিটার নাম পিউবিক সিম্ফাইসিস। সন্ধি হওয়ার ফলে এখানে একটা কি? এখানে একটা গর্ত হয়েছে। এই গর্তটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই গর্তে কিন্তু আমাদের মলাশয়, আমাদের মূত্রনালী, আমাদের মূত্রথলি, আমাদের জরায়ু এখানে কিন্তু সুরক্ষিত অবস্থায় আছে। ঠিক আছে, আমাদের বৃহদান্ত্র, সিকাম, কোলন, মলাশয় যে পড়েছে, সেই মলাশয়, মূত্রথলি, মূত্রনালী, জরায়ু এর ভিতরে সুরক্ষিত হয়ে আছে। এবং দেখো যে এই যে তোমার এই যে পিউবিস, এখানে পিউবিস যে সন্ধি করেছে, এখানে দেখো এই শনি অস্থি চক্রে একটা কঙ্কালের, দুটা কঙ্কালকে যদি পাশাপাশি নাও, তাহলে কঙ্কাল দেখে চিনতে পারবে যে মেলের কঙ্কাল না ফিমেলের কঙ্কাল। তো কঙ্কাল দেখে চেনার উপায়, একটা খুব সহজ উপায় হলো, এই দুটো শনিচক্র, দুটো হিপবন যখন যে যুক্ত হয়েছে, তখন এখানে তোমার যদি এখানকার কোণটা যদি 90 ডিগ্রির বেশি হয়, ঠিক আছে, কেননা মেয়েদের ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু গর্ভধারণ করতে হয়। ঠিক আছে, এই জায়গাতে গর্ভধারণ করতে হয়, এ কারণে মেয়েদের ক্ষেত্রে এটা একটু ওয়াইড হয়, প্রশস্ত হয়, 90 ডিগ্রির বেশি থাকে, আর ছেলেদের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি হয়। তো এখানকার ডিগ্রি মেপে এটা তোমার বলা যাবে শনিঅস্থি চক্র তোমার দুইটা পিউবিসের ফলে, পিউবিস যুক্ত হওয়ার ফলে যে এখানে সন্ধিটা হয়েছে, এই সন্ধিতে গর্ত হয়েছে, এখানে যে কোণ, এখানে 90 দুটি তোমার শনিঅস্থি চক্র দেখবা বইতে সুন্দর করে দেওয়া আছে, যদি 90 ডিগ্রির বেশি কোণে থাকে, তাহলে ফিমেলদের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি বেশি কোণে থাকবে, আর মেলদের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি কোণে থাকবে। তো এটা আমি চিত্রটা আঁকাই, তুমি এখানে দুটো ছিদ্র দেখতে পাচ্ছ, দেখো দুটো ছিদ্র, এই ছিদ্র দুটার নাম অ্যাবটুরেটর ফোরামেন। এই ছিদ্র দুটার নাম অ্যাবটুরেটর ফোরামেন। আর দুটা তোমার গহ্বর দেখতে পাচ্ছ, এই গহ্বর দুটার নাম অ্যাসিটাবুলাম গহ্বর। আর তুমি যখন বসো তখন এই অংশটা মাটিতে স্পর্শ করে, দেখো এই যে এই অংশটা মাটিকে স্পর্শ করে, এর নাম কি? ইসচিয়াম টিউবারসিটি। যে অংশটার উপরে তুমি বসো সেই অংশটার নাম ইসচিয়াম টিউবারসিটি। ইসচিয়াম টিউবারসিটি। আমি আরেকবার দেখাবো তোমাদেরকে, আমি ছবিটা এঁকে নিই, তোমাদের দেখো।
দেখো ভাই, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস এই তিনটে হাড় মিলে একটা শ্রোণী অস্থিচক্র। তাহলে আমরা আজকে পড়ছি হলো শ্রোণী অস্থিচক্র। শ্রোণী অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র। চক্র বানান ভুল লিখছি কেন? শ্রোণী অস্থিচক্র, ক এর অফালা হবে না, চক্র বানান ভুলে গেলাম নাকি, এরকম তাই না? শ্রোণী অস্থিচক্র। আচ্ছা, শ্রোণী অস্থিচক্রকে আমরা কেউ কেউ অসকক্সি বা অস ইন্নোমিনেটাম, অস ইন্নোমিনেটাম বলছি। দুটি হিপবন বা দুটি অসকক্সি বা দুটি অস ইন্নোমিনেটাম নিয়ে একটা শ্রোণী অস্থিচক্র গঠিত। এই দেখো, এটা হলো ইলিয়াম, ঠিক আছে, এটা হলো ইস্চিয়াম, আর এই যে হলো পিউবিস। তাহলে দেখো ভাই, এখানে চিত্রে অনেক কিছু আছে, অনেক কিছু দেখানোর আছে। তোমরা আগে এটা তুলো, তারপরে আমি কথা বলছি। ইলিয়াম, ইস্চিয়াম আর পিউবিস এই তিনটে মিলে একটা হিপবন। এই তিনটে মিলে হিপবন, দুটো হিপবনকে যুক্ত করে রেখেছে যে হাড়টা, সেই হাড়টার নাম হলো স্যাক্রাম। সেই স্যাক্রাম ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস দুটো হিপবনকে যুক্ত করে রেখেছে। এটা আগে তুলো, তারপরে আমি কোনটা কি দেখাচ্ছি। আগে তুলে নাও, তুলে নাও আগে। তোলা হয়েছে। তাহলে দেখো, এই যে ইলিয়াম, এই ইলিয়ামের দেখো একটা অংশ বর্ধিত হয়ে আছে না, একে বলছে ইলিয়াম ক্রেস্ট, ইলিয়াম ঝুটি, ইলিয়াম ক্রেস্ট বা ইলিয়াম ঝুটি বলছে, ইলিয়াম ক্রেস্ট বা ইলিয়াম ঝুটি, ঠিক আছে। দেখো, এই যে এটা একটা পিউবিস আর এটা একটা পিউবিস, দুই পিউবিস দেখে এখানে যুক্ত হয়েছে। এই সন্ধিটার নাম পিউবিক সিমফাইসিস, পিউবিক সিমফাইসিস, ঠিক আছে। তাহলে দুই পিউবিস, এই পিউবিস দুই পিউবিস যেখানে যুক্ত হয়েছে সেই সন্ধিকে আমরা বলছি পিউবিক সিমফাইসিস, ঠিক আছে। যুক্ত হওয়ার কারণে এখানে একটা তোমার কি, এখানে তোমার একটা গর্তের মতো জায়গা তৈরি হয়েছে। এই গর্তেই তোমাদের, আমাদের এখানে বললাম যে এই গর্তেই মলাশয়, তারপরে মূত্রথলি, মূত্রনলী, জরায়ু এগুলো সুরক্ষিত অবস্থায় থাকে, ঠিক আছে। এই যে এই গহ্বর, এই গহ্বরেই কিন্তু আমাদের পায়ের কি ফিমার, এই ফিমারের মাথা কিন্তু আটকানো আছে। এই গহ্বরটার নামই কিন্তু অ্যাসিটাবুলাম গহ্বর। এই গহ্বরটার নামই হলো অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম গহ্বর, ঠিক আছে। এখানে আমাদের ফিমারের মাথা আটকানো থাকে অ্যাসিটাবুলাম গহ্বরে। আর এই যে দুটো ছিদ্র দেখো, এই যে দুটো ছিদ্র, এটার নাম হলো অ্যাক্টুরেটর ফোরামেন, ঠিক আছে। এই দুটো ছিদ্রের নাম হলো অ্যাক্টুরেটর ফোরামেন, অ্যাক্টুরেটর ফোরামেন, অ্যাক্টুরেটর ফোরামেন। নেট তো আসছে নেটে, হ্যাঁ ওয়াইফাই, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেট দিয়ে দেখি, ক্লিয়ার আছে।
ঠিক আছে? তাহলে এই যে দুটো ছিদ্র, এই ছিদ্রটাকে বলছে অ্যাবটুরেটর ফোরামেন। ঠিক আছে? আর দেখো স্যাক্রাম, এই যে স্যাক্রামে 4টে ছিদ্র আছে, 4 জোড়া, এটা হচ্ছে স্যাক্রাল ছিদ্র। ঠিক আছে? 4 জোড়া ছিদ্র আছে, এটা হচ্ছে স্যাক্রাল ছিদ্র। দেখো এই যে এই জায়গাটার উপরে কিন্তু আমরা বসি। দেখো দেখো এই জায়গাটার উপরে কিন্তু আমরা বসি, এই যে ইসচিয়ামের এই জায়গাটার উপরে কিন্তু আমরা বসি, যে এই জায়গাটার উপরে কিন্তু আমরা বসি, এই জায়গাটার উপরে কিন্তু আমরা বসি। কি বলছি এটাকে আমরা বলছি ইসচিয়াম টিউবারসিটি। ইসচিয়াম টিউবারসিটি। ঠিক আছে? তাহলে ইসচিয়ামের যে অংশটার উপরে ভর করে আমরা বসি সেই অংশটাকে বলা হচ্ছে ইসচিয়াম টিউবারসিটি। ঠিক আছে? এই ইসচিয়ামের এই যে রড শেপ, এই রডের মতো অংশটা, ইসচিয়ামের রড শেপ অংশটাকে আমরা বলছি, রডের মতো যে জায়গাটা তাকে আমরা বলছি র্যামাস। রড শেপ অংশটাকে আমরা বলছি র্যামাস। তাহলে আমরা বলছি ইসচিয়ামের যে অংশটার উপরে আমরা বসি তাকে বলছি ইসচিয়াম টিউবারসিটি। ছোট মোবাইলটা। ঠিক আছে? আর ইসচিয়ামের তোমার রডকে ইসচিয়ামের রডের মতো অংশটাকে বলছে র্যামাস। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ আমি, আচ্ছা ক্লাস, আমি এখন সেকেন্ড ইয়ারে ক্লাস নিচ্ছি, তুমি পরে কথা বলো। হ্যাঁ, তোমাকে পরে কথা বলছি। হয়েছে? তাহলে এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা চিত্র, শূন্যস্ত চিত্র। আমি তোমাদের বর্ণনাও দিয়ে দিয়েছি এই পড়ার মাঝখানে। দেখো আমরা বলছি যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই 3টে হাড় মিলে একটা হিপ বন্ড বা তোমার অসকক্সি বা অস ইননোমিনেটাম। এখানে ইলিয়াম ক্রেস্ট আছে। ঠিক আছে? এখানে অ্যাসিটাবুলাম গহ্বর আছে, এখানে ফিমারের মাথা আটকানো থাকে। হ্যাঁ, এখানে অ্যাবটুরেটর ফোরামেন নামক ছিদ্র আছে। 2 পিউবিস যেখানে যুক্ত হয়েছে তাকে বলছে পিউবিক সিম্ফাইসিস। এখানে যুক্ত হওয়ার ফলে এখানে একটা সন্ধি হয়েছে। এই সন্ধির ভিতরে যে গর্ত, এই গর্তের মধ্যে তোমাদের মূত্রথলি, মূত্রনালী, জরায়ু, মলাশয়, এই গুরুত্বপূর্ণ অংশগুলো সুরক্ষিত অবস্থা থাকে। এবং এই শনিঅস্থি চক্রকে দেখে মেল ফিমেল চেনা যায়। শনিঅস্থি চক্রে তোমার এই সন্ধিটা 90 ডিগ্রি বেশি অ্যাঙ্গেলে থাকলে তাহলে সেটা মেয়েদের শনিঅস্থি চক্র, এবং 90 ডিগ্রি থাকলে সেটা ছেলেদের শনিঅস্থি চক্র। এবং তোমার ইসচিয়াম টিউবারসিটির উপর ভর করে আমরা বসি, এবং ইসচিয়ামের রডের মতো অংশটাকে আমরা বলছি র্যামাস। এখানে এই কথাগুলো, এবং 2 হিপ বন্ডকে যুক্ত করেছে স্যাক্রাম, এবং স্যাক্রামের 4 জোড়া এই স্যাক্রাল ছিদ্র থাকে। ঠিক আছে? এই হলো একটা শনিঅস্থি চক্রের বর্ণনা। তোমরা দেখো তোমাদের মনে আছে কিনা, আমি হয়নি না, তোলা হয়নি না? আচ্ছা, তুলে নাও তাড়াতাড়ি। তোলা হলে আমাকে জানাবা, কোনো সমস্যা, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। হচ্ছে? আচ্ছা, দেখো তোমাদেরকে মনে আছে কিনা, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম যে, দেখো তোমাদের মনে আছে 3য় অধ্যায়ে
তোমাদের জুলজি তৃতীয় অধ্যায়ে পরিপাকে পরিপাকে তোমরা কিন্তু একটা ইলিয়াম পড়েছিলা, মনে আছে? পরিপাকে তোমরা একটা ইলিয়াম পড়েছিলা, ঠিক আছে? আর আজকেও কিন্তু একটা ইলিয়াম পড়লা, মনে আছে? আজকে তোমরা পড়লা ইলিয়াম ইস্ট্রিয়াম পিউবিস, তাই না? আর পরিপাক তন্ত্র পড়ার সময় কি পড়েছিলা মনে আছে? তোমার বৃহদান্তে সিকাম কোলন মলাশয়, এগুলো মনে আছে? ক্ষুদ্রান্তে ডিওডেনাম জেজুনাম ইলিয়াম, ক্ষুদ্রান্ত পড়ার সময় ডিওডেনাম জেজুনাম ইলিয়াম। ওই দেখো এই ইলিয়াম, আমি তোমাদেরকে বলেছিলাম যে কি ক্ষুদ্রান্তের অংশ ডিওডেনাম জেজুনাম ইলিয়াম, সেই ইলিয়াম। ক্ষুদ্রান্ত তো একটা নালী, তাই না? তাহলে বানানে একটু সমস্যা আছে, দেখো যে ILEUM আর ILIEM। তো ক্ষুদ্রান্ত যেহেতু নালী, মনে রাখবা ক্ষুদ্রান্তের এখানে নালী যেহেতু পেঁচানো হয়, এই যে ক্ষুদ্রান্ত এখানে কি ই, আর হাড়ের এখানে কি ইলিয়াম আই, ঠিক আছে? হাড়, এই যে হাড়ের এখানে আই, ইলিয়াম। তো তোমাদের মনে আছে তো এই ইলিয়াম কি কার অংশ? ক্ষুদ্রান্তের অংশ। আর এই ইলিয়াম কার অংশ? এই ইলিয়াম শ্রোণী চক্রের অংশ, শ্রোণী অস্থি চক্রের অংশ, শ্রোণী অস্থি চক্রের অংশ, তাই না? আচ্ছা, এই ইলিয়াম কি দিয়ে গঠিত? এই ইলিয়াম পেশি কোষ দিয়ে গঠিত, পেশি কোষ, ঠিক আছে? আর এই ইলিয়াম কি দিয়ে গঠিত? অস্থি, যেহেতু অস্থি কোষ দিয়ে গঠিত, অস্থি কোষ দিয়ে গঠিত, তাই না? এই ইলিয়ামে তোমার এই ইলিয়ামের মধ্যে, এই ইলিয়াম যেহেতু ক্ষুদ্রান্তের অংশ, আর ক্ষুদ্রান্তের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কি আছে? ক্ষুদ্রান্তে ভিলাই থাকে, তাহলে এখানে ভিলাই থাকে, এই ইলিয়ামের মধ্যে ভিলাই থাকে, এখানে কোনো ভিলাই থাকে না, ভিলাই থাকে না। আবার তোমরা জানো হাড়ের একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো হ্যাবারশিয়ান তন্ত্র, তাহলে এটা যেহেতু হাড়, এখানে হ্যাবারশিয়ান তন্ত্র থাকে, হ্যাবারশিয়ান তন্ত্র থাকে। আর এখানে আবার যেহেতু এটা পেশি, সেখানে হ্যাবারশিয়ান তন্ত্র থাকে না, হ্যাবারশিয়ান তন্ত্র থাকে না। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা একটা উদাহরণ, পার্থক্য, ঠিক আছে? আবার তোমার এরা কি করে? এরা আমাদের পরিপাক এবং শ্বসনের সাথে জড়িত, এরা আমাদের পরিপাক ও শ্বসনের সাথে জড়িত, অ্যাবজর্পশন, খাদ্য অ্যাবজর্পশন এবং ডাইজেশন, পরিপাক ও শ্বসনের সাথে জড়িত। আর এরা কিসের সাথে জড়িত? এর সাথে যেহেতু তোমরা দেখলে এর সাথে ফিমার লেগে থাকে, তাহলে কি কার সাথে জড়িত? চলনের সাথে জড়িত। তাহলে খুবই ইম্পর্টেন্ট, এটা 2 মার্কের পার্থক্য কিন্তু, ইলিয়াম এবং ইলিয়ামের পার্থক্য। এখান থেকে এমসিকিউ আসে, হ্যাঁ, ভুল করে অনেকে, এই বানানটা একটু খেয়াল রাখবা। ILE ইলিয়াম, এটা হলো ক্ষুদ্রান্তের অংশ, যেহেতু নালী, ইলিয়াম এটা নালী, ই দিয়ে মানে পেঁচানো, এটা দিয়ে মনে রাখবা। আর এটা একটা হাড়, ওকে? এই পার্থক্যটা মনে রাখবা। এটা তোমাদেরকে তৃতীয় অধ্যায়ে একবার পড়িয়েছি, আবার একবার মনে করাইতে হবে, যেহেতু খুবই ইম্পর্টেন্ট পার্থক্য, সে কারণে। হলে হেসে তুলা হলে আমাকে জানা। দেখো, আমি তোমাদেরকে যেদিন আমি 206টা হাড়ের নাম পড়াই, সেখানে কিন্তু একটা অস্থির নাম বলেছিলাম, হাইওয়েড অস্থি, হাইওয়েড অস্থি, তাই না? হাইওয়েড অস্থি। এই দেখো আমাদের জিহ্বা পিছনে, জিহ্বার গোড়াতে আমাদের এটা ম্যান্ডিবল, আর এখানে আছে ল্যারিংস, স্বরযন্ত্র। ম্যান্ডিবল আর ল্যারিংসের সংযোগস্থলে এই রকম ইউ আকৃতির এবং ইউ আকৃতির একটা অস্থি আছে, তার নাম হাইওয়েড অস্থি। তাহলে কোথায় আছে? আমরা বলছি জিহ্বার গোড়ায়, জিহ্বার গোড়ায়, জিহ্বার গোড়ায় কোথায়? ম্যান্ডিবল, ম্যান্ডিবল ও ল্যারিংস, ল্যারিংসের সংযোগস্থলে। ইউ আকৃতির
ইউ আকৃতির অস্থি, ইউ আকৃতির অস্থি। এই 2 মার্কের প্রশ্ন কিন্তু, ঠিক আছে। এই অস্থি ঘাড়ের পেশির সাথে যুক্ত থাকে, ঘাড়ের পেশির সাথে যুক্ত থাকে, ঘাড়ের পেশির সাথে যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, এটি জিহ্বার গোড়ার দিকে ম্যান্ডিবল ও ল্যারিংসের সংযোগ স্থলে অবস্থিত ইউ আকৃতির একটি অস্থি, এটি ঘাড়ের পেশির সাথে যুক্ত থাকে। এখানে যে দেখতে পাচ্ছ এই দুইটা, এটাকে বলছে বড় কর্ণুয়া, কর্ণুয়া মানে কাটা, বড় কর্ণুয়া, ঠিক আছে। আর এটাকে বলছে ছোট কর্ণুয়া, ছোট কর্ণুয়া, ছোট কর্ণুয়া, ঠিক আছে। আর এই গোটাটাকে বলা হচ্ছে দেহ, গোটাটাকে বলা হচ্ছে দেহ। তাহলে এটি একটা ইউ আকৃতির অস্থি, এটি এক জোড়া বড় কর্ণুয়া, এক জোড়া, এই যে এক জোড়া বড় কর্ণুয়া, এক জোড়া ছোট কর্ণুয়া এবং দেহ নিয়ে গঠিত, ঠিক আছে। এক জোড়া বড় কর্ণুয়া, এক জোড়া ছোট কর্ণুয়া এবং দেহ নিয়ে গঠিত। শিশুদের ক্ষেত্রে এটি কিন্তু তরুণাস্থি দিয়ে গঠিত থাকে, তরুণাস্থি নির্মিত হয়, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এটি অস্থি দ্বারা রূপান্তরিত হয়, ঠিক আছে। তুলে নাও, এটা একটা 2 মার্কের প্রশ্ন, হাইওয়েড অস্থির বর্ণনা, এটা ঠিক আছে। হয়েছে? আমরা আজকে অনেকগুলো হাড় নিয়ে পড়লাম, আরো 2টা হাড় নিয়ে পড়বো। যদিও হাড় 2টা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবু এটা প্র্যাকটিক্যালে তো আঁকাতেই হবে খাতাতে। এবং এই হাড় 2টার মধ্যে একটা হাড় 2 বছর আগে এইচএসসি ফাইনাল পরীক্ষাতে এসছে, 2-3 বছর আগে। এই 2টা হাড় আমরা একটু গঠনটা পড়বো। তোমরা দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম, দেখো একটু তোমাদেরকে আমি বলেছিলাম যে এই হাড়গুলোর নাম কিন্তু কি, কশেরুকা। এই যে পুরো মেরুদণ্ডটা 33টা কশেরুকা নিয়ে গঠিত, একদম 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত আমরা বলেছিলাম গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা, 60টি। গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা বলেছিলাম, 60টি। এই দেখো গ্রীবাদেশীয় কশেরুকা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখি এটা একটু দেখি, মোবাইলটা একটু দেখি। গ্রীবাদেশীয় কশেরুকা, গ্রীবাদেশীয় কশেরুকার একদম তোমার উপরেরটা, এই যে উপরের হাড়টার নাম অ্যাটলাস। যদি মাথাটা খুলে এটা দেখাতে পারতাম এই হাড়টা কেমন, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই হাড়টার নাম অ্যাটলাস, 2 নম্বর হাড়টার নাম অ্যাক্সিস। তাহলে বলো যে আমাদের গ্রীবাদেশে কয়টা হাড় আছে, গ্রীবাদেশে হাড় আছে 60টা। গ্রীবাদেশে আমাদের কশেরুকা আছে 60টা। এর মধ্যে 1 নম্বর কশেরুকার নাম অ্যাটলাস আর 2 নম্বর কশেরুকার নাম অ্যাক্সিস। এই অ্যাটলাস আর অ্যাক্সিসের গঠনটা আমাদের একটু করতে হবে। সবগুলো কশেরুকার গঠন দরকার নাই, কিন্তু কয়েকটা কশেরুকার গঠন আমাদেরকে পড়তে হয়। এটা প্র্যাকটিক্যালের জন্য পড়তে হয়, এটা ফাইনাল পরীক্ষাতে একবার এসছে। সেই অ্যাটলাস আর অ্যাক্সিসের গঠনটা আমরা আজকে একটু পড়ব, ঠিক আছে। অ্যাটলাস আর অ্যাক্সিসের গঠনটা আমরা একটু পড়ব। আমরা আগে অ্যাটলাসের গঠনটা পড়ছি। তাহলে অ্যাটলাস কি বলো দেখি, অ্যাটলাস কি? অ্যাটলাস হলো প্রথম গ্রীবাদেশীয় কশেরুকা। গ্রীবাদেশে মোট কয়টা কশেরুকা আছে, 60টা। এর মধ্যে প্রথম গ্রীবাদেশীয় কশেরুকার নাম অ্যাটলাস। এই দেখো প্রথম গ্রীবাদেশীয় কশেরুকা অ্যাটলাস, দেখতে এইরকম।
তোমরা সবাই জানো একটা কশরুকার দুটো অংশ, একটা হলো দেহ, একটা হলো আর্চ। তোমাদেরকে আমি পড়িয়েছি একটা আদর্শ কশরুকার গঠন আমি পড়িয়েছি, বলেছি যে একটা কশরুকার দুটো অংশ হয়, একটা দেহ, একটা হলো আর্চ। তোমরা সবাই দেখো এর দেহ নাই, দেহ বা সেন্ট্রাম, দেহ বা সেন্ট্রাম নাই, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সম্মুখার্চ, এটাকে বলা হচ্ছে পশ্চাদার্চ, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সম্মুখার্চ, এটাকে বলা হচ্ছে পশ্চাদার্চ। তোমরা জানো যে কশরুকা পড়া থেকে আমি তোমাদের ভার্টিবাল ফোরামেন পড়েছি, মনে আছে কিনা আমি জানি না। ভার্টিবাল ফোরামেন, এই দেখো ভার্টিবাল ফোরামেন, তাহলে এটা আর্চ, কিন্তু দেহ কই? দেহ নাই। এটা হলো ভার্টিবাল ফোরামেন, এগুলো হলো আর্চ, কিন্তু দেহ নাই। তাহলে এদের ভার্টিবাল ফোরামেনটা অনেক বড়, ভার্টিব্রাল, ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিবাল ফোরামেনটা অনেক বড়, তাই না? ভার্টিবাল ফোরামেনটা অনেক বড়, ঠিক আছে। এই দুইটা হলো তোমার কি ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। আর ট্রান্সভার্স প্রসেসে দেখো ধমনী ছিদ্র থাকে, তাহলে কি দাঁড়ালো? এদের দুইটি ট্রান্সভার্স প্রসেস আছে যা ধমনী ছিদ্রযুক্ত, দুটি ট্রান্সভার্স প্রসেস আছে ধমনী ছিদ্রযুক্ত, এবং দুটি আর দুটি কি আছে যেটা একটু দেখাই। দুটি সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আছে, দুটি সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র, সুপিরিয়র, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এখান থেকে একটা এমসিকিউ আসে প্রতিবার, প্রায় প্রতিবার অ্যাডমিশন টেস্টও আসে, বিভিন্নবার এসেছে। কশরুকার কোন অস্থিটি দেখতে আংটির মতো? দেখো এটা দেখতে কিন্তু অনেকটা আংটির মতো, তাহলে এটা দেখতে আংটির মতো, আংটির মতো। তাহলে তোমাকে যদি বলা হয় অ্যাটলাসের বৈশিষ্ট্য লিখো, এখানে অ্যাটলাসের চিত্র আছে, অ্যাটলাসের বৈশিষ্ট্য এখানে আছে। দেখো অ্যাটলাসের কোনো দেহ বা সেন্ট্রাম নাই, অ্যাটলাস দেখতে আংটির মতো, অ্যাটলাসের সম্মুখ আর্চ এবং পশ্চাৎ আর্চ আছে, অ্যাটলাসে একটা বড় ভার্টিবাল ফোরামেন, ভার্টিবাল ফোরামেন আছে, ঠিক আছে। অ্যাটলাসে তোমার ট্রান্সভার্স প্রসেস আছে, সেই ট্রান্সভার্স প্রসেস তোমরা পড়েছো, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস। দেখো তো ভাই স্পাইনাস প্রসেস কি আছে? তাহলে আরেকটা বৈশিষ্ট্য কিন্তু চলে আসলো, এদের কোনো স্পাইনাস প্রসেস নাই, স্পাইনাস প্রসেস নাই। এদের ট্রান্সভার্স প্রসেস আছে, ট্রান্সভার্স প্রসেস দুটি ধমনী ছিদ্রযুক্ত, এদের আর্টিকুলার প্রসেস আছে, এদের তাহলে নাই কি কি? এদের দেহ বা সেন্ট্রাম নাই, এদের স্পাইনাস প্রসেস নাই, এরা একটা আংটির মতো, ঠিক আছে। এদের ভার্টিবাল ফোরামেনটা বড়, ঠিক আছে। এদের ট্রান্সভার্স প্রসেস আছে যা ধমনী ছিদ্রযুক্ত, এবং সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আছে। এই লিখে দিলা 2 মার্ক পেয়ে গেলা। আর যদি চিত্র, এটা তো প্র্যাকটিক্যাল আঁকাতেই হয়, তুলে নাও তাড়াতাড়ি। নামা যায়, ক্লিয়ার। আর একটা হার পরে আমরা শেষ করব আজকে, সেটা হলো কি? 1 নম্বর হলো অ্যাটলাস আর 2 নম্বর হলো অ্যাক্সিস। তাহলে 1 নম্বর দ্বিবাদী কশরুকার নাম হলো অ্যাটলাস, আর 2 নম্বর দ্বিবাদী কশরুকার নাম অ্যাক্সিস। তাহলে আজকে আমরা পড়বো আরেকটা কশরুকা যার নাম অ্যাক্সিস। অ্যাক্সিস কি? দ্বিতীয় দ্বিবাদেশীয় কশরুকা, ঠিক আছে। এই অ্যাক্সিসকে আমরা আজকে পড়বো, একটু দেখো অ্যাক্সিসকে আমরা পড়বো। চিত্রটা একটু কঠিন, চিত্রটা একটু কঠিন, এ কারণে তোমরা আমার সাথে সাথে আঁকাও, তোমরা আমার সাথে সাথে আঁকাও। চিত্রটা কিন্তু একটু কঠিন, এ কারণে তোমরা আমার
সাথে সাথে আঁকাও। আমার সাথে সাথে আঁকাও, চিত্রটা একটু কঠিন, এ কারণে তোমাদের একটু আমার সাথে সাথে আঁকাতে বলছি। আঁকা হয়েছে? আমি মাঝে মাঝে ভুলে যাই চিত্রটা। হয়েছে? এটাই হলো সেন্ট্রাম বা দেহ। তাহলে এদের দেহ আছে, আরেকটাতে পড়েছিল সেন্ট্রাম বা দেহ নাই, ঠিক আছে? তাহলে এদের দেহ আছে, দেহ বা সেন্ট্রাম আছে, দেহ বা সেন্ট্রাম আছে। এদের দেখো এটা হলো তোমার ভার্টিব্রাল ফোরামেন, ত্রিকোণাকার ভার্টিব্রাল ফোরামেন, ত্রিকোণাকার ভার্টিব্রাল ফোরামেন, ঠিক আছে? ত্রিকোণাকার 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 ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন। এদের স্পাইনাস প্রসেস আছে এবং দ্বিখণ্ডিত, মাঝখান দিয়ে খণ্ডিত হওয়া, দেখো স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত, তাই না? দ্বিখণ্ডিত, স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত। এই যে ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, এই যে ধমনী ছিদ্র, ধমনী ছিদ্র, ঠিক আছে? তাহলে দেখো, আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা পরীক্ষাতে আসে, এখানে এই যে এটা বলা হয় ওডনটয়েড প্রসেস, ওডনটয়েড প্রসেস। এই অ্যাক্সিসের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো ওডনটয়েড প্রসেস আছে, ঠিক আছে? ওডনটয়েড প্রসেস। তাহলে দেখো এই হলো অ্যাক্সিস, আমরা দ্বিতীয় কশেরুকা বলছি, দ্বিতীয় গ্রীবাদেশীয় কশেরুকা। এখানে দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস আছে, এখানকার ভার্টিব্রাল ফোরামেনটা ত্রিকোণাকার এবং অ্যাটলাসের মতো অতটা বড় নয়, ঠিক আছে? সেন্ট্রাম বা দেহ আছে, ঠিক আছে? ওডনটয়েড প্রসেস আছে, ট্রান্সভার্স প্রসেস আছে এবং ধমনী ছিদ্র আছে। ওকে, কি বলছে? রাক্ষসের মাথা, রাক্ষসের মাথা হোক আর তোমাদের মাথা হোক, ঠিক আছে? এই পর্যন্ত আমরা থাক, রবিবারের দিন আমরা আবার এখান থেকে শুরু করব, ঠিক আছে? তোমরা এটা শেষ করো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার রবিবারে হবে। শেষ হয়েছে? তুলা শেষ হয়েছে? হ্যাঁ।